এই কথাবার্তা, এই ফাইনাল ডিসিশন আগে ওই হয়া রইছে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে কি হবে, মিজানের পাল্লার কাছে কি হবে, আরে ফুলসিরাতের ফুলে কি হবে, জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, আমার নবী আগেই বর্ণনা করলেন, দুনিয়াতে থাইকা পরকালের বর্ণনা করলেন। তাহলে বোঝা গেল এই কথাবার্তা আল্লাহর সাথে আমার নবীর আগে হয়ে রয়েছে, এই প্ল্যান প্রোগ্রাম আগে হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, অনেকে বলে আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কিছুই করতে পারবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এরাও টুপিওয়ালা, এরাও পাঞ্জাবিওয়ালা। আমার বুঝে আসে না এরা কেমন টুপিওয়ালা। যারা বলে আমার নবী পরকালে নিজের কি হবে নিজেই জানে না, এরা কি মুসলমান হতে পারে? কথা বলেন, এরা কি মুসলমান হতে পারে? আমার নবী কি করবে না করবে সবকিছু বর্ণনা করে দিয়ে গেছে, আর সে বলতেছে আমার নবীর কি হবে আমার নবী নিজেই জানে না। মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, নিজে জানি কি হয়। কেমন ভুল মানুষদেরকে শিক্ষা দেয়, কেমন ভ্রান্ত আকীদা মানুষদেরকে শিক্ষা দেয়। এইরকম কিছু মানুষও আমাদের সমাজে আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, আমিন কোন। এত আস্তে আমিন বললে হবে না, আরো কোন। আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, আমিন কোন। এখন শুনেন, আমরা সবাই চলে যাব ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও পারবে না। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না আল্লাহর সামনে দাঁড়াইতে। এইরকম ভাবে সমস্ত নবীদের কাছে আমরা যাব, কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না, কেউ আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারবে না। হাসরের ময়দানে আমরা সবার শেষে চলে যাব আমাদের নবী, নূরের নবী, দু জাহানের বাদশা। এই কথা কিন্তু আমি ফারুকি বলি নাই, সালাউদ্দিন কুতুবিও বলে নাই, কোন আলেম বলে নাই। আমার নবী নিজ জবান মোবারকে বর্ণনা করলেন, তোমরা সবার শেষে আমি নবীর কাছে যাইবা। হায় হায় হায়, আমি নবীর কাছে যাইবা তোমরা। আমি নবীর কাছে যাওয়ার